সকালবেলা ফোন করে আমার হেল্পিং হ্যান্ড জানালো আজকে উনি আসতে পারবে না। আমার তো অবস্থা খারাপ, এই গরমের মধ্যে আমি কীভাবে কি করব কিছু বুঝে উঠছে না। তো যাই হোক, সকালবেলা করে নিজের সব কাজ গুছিয়ে নিচ্ছে একে একে। ড্রয়িং রুমে আসলাম। এই যে উপরের যে কাভারটা একদম বসে এলোমেলো করে রাখা, আবার এটা ঝেড়ে সুন্দর করে বিছিয়ে নিয়ে কুশনগুলো সব সেট করে দিয়ে গুছিয়ে নিলাম, কারণ প্রচুর ধুলো আসে। এদিকে আমার জানালাটা একদম মেন রোড থেকে সরাসরি বাতাসে চলে আসে। ফাঁকা তো, এখানে গভর্নমেন্ট কোয়ার্টার, আবার এখানে সুন্দর সবুজ গাছপালা, একদম জানালা খুললেই সবুজ গাছগুলা চোখে পড়ে। খুবই সুন্দর একটা ন্যাচারাল ভিউ দেখতে পাওয়া যায়। এরপরে আমার শ্বশুরবাড়ি থেকে আনা সবরি কলা, অনেকগুলো কলা ছিল। পরে ভাবলাম যে কি করব। পরে মা বলল যে কিছু কলার বড়া বানানো যায়। তো যাই হোক, কলা দিয়ে এই যে কিছু বড়া বানানো হচ্ছে। তো এগুলা সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হলো। খুবই মজা লাগে এই বড়াটা, ফ্রিজে রেখে বের করে খেয়ে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। শুকনা থাকে তো, ওখানে গরমও করা লাগে না। আর এত মজা হয়েছিল কলার বড়াগুলা। তো আমি খুব ভালো মতো করে মা মানে তেলের মধ্যে দিচ্ছিল, আর আমি সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম, তুলে তুলে বলের মধ্যে রাখছিলাম। সবরি কলাগুলো এত ভালো মজে ছিল, একদম মানে উপরের খোসাটা কালো হয়ে গেছিলো কিন্তু ভিতরে শক্ত, কারণ যেহেতু কোনো মেডিসিন দেওয়া ছিল না, তো একদম টাটকা গাছের। খুবই মজা ছিল, এতই ইয়াম্মি হয়েছে খেতে। আর এই যে আনারস মাখানো, কাসুন্দি দিয়ে আনারস মাখিয়েছি এখানে 2টা আনারস কেটে। তো এই ছিল আমাদের বিকেলের নাস্তা। তো আজকে পর্যন্ত, আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।